الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আজানের সুর শুনে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, এই আজান প্রত্যেকটা মুসলমানের মনে ব্যাপকভাবে জায়গা করে নিবে। আমার যতটুকু ধারণা, একজন কৃষক কিংবা শারীরিক প্রতিবন্ধী যে এত সুন্দর কণ্ঠ আয়ত্ত করেছে, এত সুন্দরভাবে। আচ্ছা, আসলে আপনি মূলত কি করেন? আপনি কি এই কৃষি কাজই করেন, না পাশাপাশি কোনো কাজকর্ম কিছু আছে? কৃষি কাজই করি, আর এই যে বিচলি কাটা কাজ আমি এখনো করি। বিভিন্ন ইসলামিক গজল, তারপরে আজানও নাকি আরো কয়েক কণ্ঠে দিতে পারেন, এরকম কি? জি, এখন আমি 2 কণ্ঠে আজান দিতে পারি। 2 কণ্ঠে বলতে যেমন মক্কা শরীফে মুয়াজ্জিনের কণ্ঠে আজান দিতে পারি, আমাদের বাংলাদেশে কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে আজান দিতে পারি। এখন যেই আজানটা আমাদের শোনাইলেন, এটা কোন কণ্ঠের আজান শোনাইছেন এখন? এটা আপনার বাংলাদেশে কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠের আজান, যেটা নিয়মিত উনি বিটিপিতে যে আজানটা দিত। এটা সেই বিটিভি সুরে আপনি এখন আজানটা দিলেন। জি। অন্য একটা ভিডিওতে ইসলামিক কিছু গজল কিংবা ভাইয়ের সেই মক্কা শরীফের কণ্ঠে আরেকটি আজান আমরা প্রচার করার চেষ্টা করব।
তো এই রুহুল আমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর স্ক্রিনে রুহুল আমিন ভাইয়ের নাম্বারটি আমরা দিয়ে দিব, সেখান থেকে কেউ যদি যোগাযোগ করতে চান রুহুল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।